something like 250 odd. We will definitely go for the chase first. সংবাদ সম্মেলনে বাংলাদেশকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন পাকিস্তানের সালমান আলী আগা। বাংলাদেশ সেই চ্যালেঞ্জ হাতে নিয়েও দমে যায়নি। ড্রয়ের জন্য খেলা পাকিস্তান হার এড়াতে পারেনি। পঞ্চম দিনের সকল আকর্ষণ নিজেদের দিকে কেড়ে নিয়ে বাংলাদেশ পেয়েছে ঘরের মাঠে ঐতিহাসিক জয়। আগের দিনের 3 উইকেটে 152 রান নিয়ে শেষ দিনে ব্যাট করতে নামে টাইগাররা। তবে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ছাড়া এদিন ব্যাট হাতে স্মরণীয় কিছু করতে পারেননি আর কেউ, বরং দেখা গিয়েছিল সাজঘরে ফেরার তারা। শান্তর 87তে ভর করে 240 রানে 9 উইকেট হারানোর পর ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। 70-75 ওভারে 260 রানের লক্ষ্য হলে পাকিস্তান জয়ের লক্ষ্যে লড়ে যাবে। সংবাদ সম্মেলনে এমনটাই বলেছিলেন সালমান আলী আগা। তার কথাই যেন রেখেছিল বাংলাদেশ। পাকিস্তান যখন ব্যাট করতে নামে তখন তাদের প্রয়োজন ছিল 268 রান, সর্বোচ্চ খেলতে পারত 76 ওভার। তবে সালমানরা কথা রাখতে পারলেন না। জয়ের জন্য খেলতে দেখা যায়নি পাকিস্তানকে। প্রথম ওভারেই ইমামুল হককে ফিরিয়ে বাংলাদেশের জয়যাত্রার সূচনার গল্প লেখেন তাসকিন আহমেদ। তিনে নামা আব্দুল্লাহ ফজল এরপর অনেকটা লড়াই করার মনোভাব দেখিয়েছিলেন, কিন্তু বাকি ব্যাটারদের কাছ থেকে যোগ্য সঙ্গ পাননি। নাহিদ রানাদের সামনে ঠিকই নিজেদের উইকেট বিলিয়ে দিয়ে এসেছেন পাকিস্তানি ব্যাটাররা। ফজলের ব্যাট থেকে আসে সর্বোচ্চ 66 রানের ইনিংস। তাকে বাদ দিলে আর কেউ নাহিদ রানার গতির ঝড়ের সামনে দাঁড়াতে পারেননি। ব্যাটারদের মধ্যে জয়ের কোনো সদিচ্ছাই দেখা যায়নি। মনে হয়েছে ড্র হলেই যেন স্বস্তি পাবেন তারা। নাহিদ এদিন স্বীকার করেন 5 উইকেট। তাইজুল ইসলাম তাসকিনদের সম্মিলিত আক্রমণের সামনে সাউথ শাকিলের দল গুড়িয়ে যায় 163 রানে। পাকিস্তানকে তাদের ঘরের মাঠে টেস্টে হোয়াইট ওয়াশ করার রেকর্ড থাকলেও নিজ দেশে কোনো জয় ছিল না বাংলাদেশের। 104 রানের এই বিশাল জয় যেন দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটালো শান্তরা। দেশ কিংবা বিদেশ হোক, সকল জায়গাতেই নিজেদের জয়রথ চালু রাখলো বাংলাদেশ। রবিউল ইসলাম রানি, খেলা 71।